স্বাগতম এডুকেশন টুডে 24 এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লাল সালু উপন্যাসটি। তো লাল সালু উপন্যাস থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 2টা সৃজনশীল প্রশ্ন এসে থাকে এবং এমসিকিউতে 5টা এমসিকিউ মোটামুটি। আর এই 25 মার্ক যদি তোমরা কভার করতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ নিচে একটি চার্ট তৈরি করা আছে। আর এই চার্টের মাধ্যমে তোমাদের এই লাল সালুর যে সম্পূর্ণ বিষয় সেটা বোঝানোর চেষ্টা করবো, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই লাল সালু উপন্যাসটি আমাদের শুরু হয় শস্যহীন জনবহুল একটি অঞ্চলে এবং সেটা মোহাম্মদনগর গ্রাম এবং আওয়ালপুর দিয়ে শেষ হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো। তো চলো শুরু করা যাক লাল সালু উপন্যাসের আদ্যপত্য। তো এখানে লাল সালু উপন্যাসটি লেখা হয় 1948 সালে, আর এটা লেখে সৈয়দ ওলিউল্লাহ, যার ইংরেজি ভার্সন ফ্রি উইদাউট রুল। বুঝতেই পারছো 1939 সালে যে একটি উপন্যাস লেখা হয় সেটার ধরন কিরকম হতে পারে। হ্যাঁ, লাল সালু উপন্যাসটি তখনকারই। তো লাল সালু উপন্যাসটি শুরু হয় একটা শস্যহীন জনবহুল অঞ্চল দিয়ে। এই শস্যহীন জনবহুল অঞ্চল নাম দিয়ে বুঝতে পারতেছো, অর্থাৎ এখানে আমাদের এই উপন্যাসে এর কোনো নাম দেওয়া হয় না, এটাকে আমাদের শস্যহীন জনবহুল অঞ্চল নামেই পরিচিতি দেওয়া হয়েছে। তো শস্যহীন জনবহুল অঞ্চল বলতে বুঝতেই পারছো যেখানে শস্য নাই কিন্তু অনেক লোকজন আছে। তো এখানে এই এলাকাটার মধ্যে প্রচুর পরিমাণে লোকজন, সেখানে শস্য নাই, খাবার নাই। তো এই খাবারের জন্য বুঝতেই পারছো যে প্রথমে কারাকারি, ধাক্কাধাক্কি, হানাহানি, ইভেন মারামারিও শুরু করে দেয় খাবারের জন্য। এক পর্যায়ে পরিবারের লোকজনের মধ্যেও মারামারি শুরু হয়ে যায়। ইভেন তাদের কাপড় লতা ছিঁড়ে ফেলে শুধু খাবারের জন্য দৌড়াদৌড়ি করে। আর এই খাবার না পেয়ে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে বেরিয়ে পড়ার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যায়। কেউ তার যেই এলাকার যেই সমস্যা সেটা থেকে বেরিয়ে বহুদূরে চলে যেতে চায়, দেশ থেকে দেশান্তরে, কারণ এখানে খাবার নাই। এখানে শস্যহীন জনবহুল অঞ্চলে কবি একটি কথা বলছে, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই অঞ্চলের মানুষ ধর্মান্ধ বলতে এরকম ধর্মান্ধ, তারা কিন্তু ধর্মের যেই সঠিক দিক নির্দেশনা সেটা না মেনে ধর্মের নামে অন্যান্য বিষয় বিশ্বাস করে থাকে, যার কারণে তাদের এই অবস্থা। তারা ছোটবেলা থেকেই কুরআন শরীফ, আমপারা কিংবা ধর্মীয় যে শিক্ষায় শিক্ষিত হতে চায় সেটাই করে, কিন্তু তারা প্রকৃত ধর্মের শিক্ষাটা নিতে পারে না। তাই এখানে কবি যে বলছে শস্যের চেয়ে টুপি বেশি, অর্থাৎ শস্য যতটুকু আছে তার চেয়ে বেশি টুপি বলতে মানুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ যা শস্য হয় তার চেয়ে বেশি মানুষ, এবং ধর্মের আগাছা বেশি। ধর্মের শিক্ষাতে শিক্ষিত হয়, বাট এই ধর্মের যে শিক্ষা সেটা কিন্তু সে প্রকৃতপক্ষে শিখতে পারে না, বরঞ্চ আগাছা হয়ে যায়, এই কথাটা বলছে। আর এই যে এখানে শস্য যেহেতু নাই, তাদের খিদার যে জ্বালা সেটা বহুগুণে বেড়ে যায়, মারামারি, কাটাকাটি, হানাহানি করে এক পর্যায়ে তারা এই এলাকা থেকে বেরিয়ে পড়ার একটা প্রচেষ্টা করে। আর সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই গল্পের মূল চরিত্র মজিদ আসে। মজিদও সেই এলাকার একজন লোক এবং সেও কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসে। কোথায় আসে? মধুপুর জঙ্গলে। সেখানে একটা মসজিদ আছে, সেখানে সে ইমামতি করে। তো একদিন মসজিদ সেখানে আজান দিচ্ছিল, তখনই একজন শিকারী, নব্য শিক্ষিত শিকারী, সে সেই জঙ্গলে শিকার করতে আসে এবং সে এই গহীন জঙ্গলে আজান শুনে তার এই আজানটা কে দিচ্ছে তাকে দেখার কৌতূহল জাগে। সেই জায়গা থেকে সে কিন্তু মসজিদটা খুঁজে বের করে এবং মসজিদের কাছে চলে আসে এবং মসজিদকে সে সালাম দেয়। সালাম দিয়ে তার সম্পর্কে জানতে চায় এবং শিকারীও তার সম্পর্কে বলে। শিকারী বলে যে তার গ্রামের বাড়ি মোহাম্মদনগরে, সেখানে সে আর যায় না, সরকারি চাকরি করে বিদায় সেখান থেকে অনেক আগেই বেরিয়ে আসে। তখন মজিদ জিজ্ঞেস করলো যে সেখানে আপনি যান না কেন? তখন সে বলল যে সেখানে গিয়ে কি করব, সেখানে ঘর বাড়ি আমার কিছুই নাই, পর্দাদার আমলের একটা কয়বর ছাড়া, অর্থাৎ তার পূর্বপুরুষের কয়বর ছাড়া আর সেখানে কিছু নাই। সেই জায়গা থেকে মজিদ কিন্তু এই মধুপুর জঙ্গল থেকেও বেরিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু মজিদ এখানে আরেকটি মিথ্যা কথা বলে শিকারীকে বলে যে সে এখানে আসার কারণ হচ্ছে এখানকার মানুষের মধ্যে ধর্মীয় কোনো শিক্ষা নাই, তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সে এখানে আসে, যেখানে সে এসেছে তার রিজিকের জন্য, অর্থাৎ তার খাবার তার গ্রামে নাই সেজন্য। তো এখানে এই যে শিকারী যে বললো যে সে তার গ্রামে যায় না, তার পর্দাদার একটা কয়বর ছিল, সেই কয়বরটা ছাড়া আর কিছু নাই, সে কিন্তু সেই কয়বরটাকে চিন্তা করেই সে কিন্তু সেই গ্রামে যাওয়ার একটা ফন্দি পাতে এবং সেই ফন্দির পাতার মাধ্যমেই সে কিন্তু সেই অঞ্চলে যাওয়ার চেষ্টা করে। এবং যেতে যেতে মোহাম্মদনগর গ্রামের পাশাপাশি একটি গ্রাম আছে মতিগঞ্জ।
তো এই মতিগঞ্জের সড়ক অর্থাৎ মহব্বতনগর এবং মতিগঞ্জ দুইটা গ্রাম পাশাপাশি। সেই মতিগঞ্জের একটা রাস্তা আছে, আর তৎকালীন রাস্তা সবগুলোই কাঁচা রাস্তা। তো সেখানে সে যায় এবং সেখানের যেই পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আপনারা বুঝতেই পারছেন, 1948 সালের পরিবেশ। চারদিকে মানুষ কাজ করছে, কিছুটা বর্ষার সিজন ছিল, সেখানে অনেকে মাছও ধরতেছে। তো এই মাছ ধরা মানুষ চারদিকে কাজ করতেছে, তখন কিন্তু তার সাথে যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র সে পাশে রেখে মোনাজাতের ভঙ্গিতে বসে পড়ে, উপর দিকে হাত তোলে। তখন কিন্তু এই অঞ্চলের মানুষ বলতে শুরু করলো, এ কে, কোথা থেকে আসছে বা কি এখানে, অর্থাৎ মসজিদ এখানে একটা বিরল কিছু সৃষ্টি করার চেষ্টা করতেছে যাতে মানুষের আলোচনায় আসতে পারে। ঠিক তাই ঘটলো, সে মানুষের আলোচনায় আসলো এবং এক পর্যায়ে তাহের ও কাদের মাছ ধরতে ধরতে এই মতিগঞ্জের সড়কের কাছে চলে আসে এবং এই দৃশ্যটা দেখতে পেলে এবং তাদের মাধ্যমে সে কিন্তু মহব্বতনগর গ্রামে প্রবেশ করলো। আর এই মহব্বতনগর গ্রাম নিয়েই আমাদের আজকের এই উপন্যাস, এখানে যত ঘটনা, যত যা কিছু। তো এখানে তোমরা দুই তিনটা গ্রাম পাইছো, তার মধ্যে শস্যহীন জনবহুল অঞ্চল যার কোনো নাম নাই, মধুপুর, তারপর মতিগঞ্জের সড়ক, এগুলো ক্ষণিকের জন্য। বাট মহব্বতনগর গ্রামকে ঘিরেই সম্পূর্ণ গল্পটা আমাদের এখানে বা উপন্যাসটা রচিত হয়েছে। তো মসজিদ কি করছে, মহব্বতনগর গ্রামে প্রবেশ করছে। প্রবেশ করলেই তো আর একটা গ্রামে এসে সে সবকিছু পেয়ে যাবে না। সে এখানে কি করলো, মসজিদে সে এখানে গ্রামের লোকজনকে একত্রিত করলো বলতে সে গহীন জঙ্গলে চলে গেল এবং যেহেতু সে নাটকীয়তার সাথে মতিগঞ্জের সড়কে বসেছিল, সেখানে তো অনেকেই তাকে দেখছে এবং দেখার পর সে যেদিকে যাচ্ছে সেদিকেই মানুষ যাচ্ছে। যাওয়ার পরে এক পর্যায়ে সে যেহেতু গহীন জঙ্গলে গেল, এলাকার লোকজনও সেখানে গেল এবং সেখানে যাওয়ার পর সে কিন্তু বিভিন্ন ভাষায় তাদেরকে জাহেল, বেআলেম, ইমান নাই, এই ধরনের কথাবার্তা বলে বকাবাজি করতেছে। কেন করতেছে, এখানে একটি পীরের মাজার আছে, আর সেই পীরের মাজারটি হচ্ছে মুদাসসির পীর। তো মুদাসসির পীরের বা সে একজন আলেমদার মানুষ, তার কবরটাকে এইভাবে এলাকায় রেখে ফেলে রাখছে বলে সে গালিগালাজ করতেছে। তো এটা শুনে এলাকার লোকজন একটু বিস্মিত হচ্ছে, কারণ এই এলাকায় এত বড় কবর তারা কিন্তু জানে না। তো এই না জানার কারণটা তারা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে মুরব্বী তাকেও জিজ্ঞেস করছে, যার বয়স 90 ঊর্ধ্ব। তো সেও কিন্তু এই বিষয়টা জানে না, এটি অপরের দিকে তাকিয়ে রইল। তো এই যে এইরকমভাবে কিন্তু সে মহব্বতনগরে প্রবেশ করলো। সে যে মতিগঞ্জের সড়কে মোনাজাত ধরে এবং একটা জঙ্গলে প্রবেশ করে কবরকে কেন্দ্র করে প্রবেশ করলো, এটা সম্পূর্ণটাই ছিল একটা নাটক। আর এই নাটকীয়তার মাধ্যমে কিন্তু মসজিদ মহব্বতনগরে প্রবেশ করে। কিছুক্ষণ পর এলাকার মাতব্বর খালেক ব্যাপারী সেও এখানে চলে আসে। আর খালেক ব্যাপারীও একজন সাদা মনের মানুষ, সে ধর্মীয় বিশ্বাসটা একটু বেশিই করে। তখন মসজিদ কিন্তু তাকেও ভয়ে ভয়ে এই বিষয়টা বললো, যেহেতু একজন মাতাব্বর, সে বিশ্বাস করে কিনা। কিন্তু মসজিদ যখন এই বিষয়টা বললো তখন খালেক ব্যাপারীও বললো, বলেন কি, আমাদের গ্রামে এত বড় একজন আলেমের কবর বা পীরের কবর আমরা জানি না। তো উনি বললো যে সবাইকে, এলাকার লোকজনদের, যে তোমরা তাড়াতাড়ি পরিষ্কার করো, এটাকে আর এভাবে রাখা যাবে না। তখন কি করলো, মসজিদ একটা লাল কাপড় এনে কবরটাকে পরিষ্কার করে ঢেকে দিল। আর এই জায়গা থেকে কিন্তু আমাদের এই উপন্যাসের নামটা হলো লাল শালু। লাল কাপড়, শালু অর্থ কাপড়। তো এই লাল শালু থেকে, এই লাল কাপড় দিয়ে যেহেতু কবরটাকে ঢেকে দিল, তখন থেকে এটা লাল শালু হয়ে গেল গল্পের নাম। তো এই তো ছিল মসজিদের এই গ্রামে প্রবেশ, মহব্বতনগরের গ্রামে প্রবেশ। আর যেহেতু একটা মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আর এখানকার যে দেখাশোনার দায়িত্ব সেটা মসজিদই করতেছে। আর সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু, আর যে সেই জায়গা থেকেও মসজিদের এখানে কিন্তু যেহেতু এলাকায় একটা মাজার সৃষ্টি হয়েছে, এলাকার লোকজন ধর্মান্ধ, কম শিক্ষিত, তো তারা কি করে, তাদের বিভিন্ন আর্থিক অনুদান এবং দান, চাল, হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি এই মাজারে দান করা শুরু করে হাদিয়া হিসাবে। এক পর্যায়ে দেখা যায় মসজিদের এই হাদিয়া দিয়ে অনেকটা উন্নতি হয়, সে এখানে একটি বাড়িও তৈরি করে। এরপর এইভাবে কিন্তু মসজিদের এই মহব্বতনগরে একটা অবস্থান তৈরি হয়। আর এই অবস্থান তৈরি হওয়া থেকে মসজিদ কিন্তু একটা বিবাহ করে, যেহেতু মসজিদের পূর্বে কোনো বিবাহ করে নাই। তো মসজিদ রহিমাকে দেখার পর খালেক ব্যাপারীর মাধ্যমে রহিমাকে বিবাহ করে। তো এই বিবাহ করার পর এখানে যে বিষয় আদি ঘটে, যে এই রহিমা কিন্তু খুবই ধার্মিক এবং স্বামী ভক্ত
তো তিনি আল্লাহকে অনেক ভয় পায় এবং প্রচুর পরিমাণে কাজ করতে পছন্দ করে। তো এখানে বোঝা যাচ্ছে রহিমা একজন সাদামাটা মেয়ে, সে মজিদের স্ত্রী, আল্লাহকে যেমন ভয় পায় তেমনি মজিদকেও ভয় পায় এবং অতিরিক্ত কথা বলে না, কাজটা নিয়েই বেশি পড়ে থাকে। তো এই মজিদ যখন বিবাহ করে তার কিছুদিন পরে কিন্তু গ্রামে ও আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে করিমগঞ্জ। তো করিমগঞ্জ হচ্ছে ওই এলাকার একটা শহর, বা যে এলাকাটা নিয়ে এই উপন্যাসটা লেখা হয়েছে সেই এলাকার একটা শহর। এই করিমগঞ্জের স্কুল থেকে একটা ছেলে পড়াশোনা করে সে কিন্তু বিদেশে চলে যায় এবং সে বিদেশ থেকে দেশে ফিরে আসে। ছেলেটা কিন্তু মহব্বতনগর গ্রামেরই, আর ছেলেটার নাম হচ্ছে আক্কাস। তো এই আক্কাস চরিত্রটা এখানে কেন আসলো? এই কারণে আসলো যে আক্কাস যেই তার গ্রামে আসলো তখন সে দেখতে পারলো যে ধর্মীয় কিংবা অন্যান্য যে কুসংস্কার আছে সেই কুসংস্কার তার গ্রামে অনেক বেড়ে গেছে। সে চায় এলাকায় একটা স্কুল হোক, আর স্কুল হলে এই কুসংস্কারগুলো এখান থেকে কেটে যাবে। কিন্তু এই বিষয়টা আক্কাস যখন মানুষের নিকট বলতে থাকলো এবং চাঁদার কথা বলতে থাকলো, তখন মজিদ এই বিষয়টাকে ভালোভাবে নিতে পারে নাই। কারণ ভালোভাবে নিতে পারে নাই এই কারণে, যদি এলাকার লোকজন শিক্ষিত হয়ে যায় তাহলে তার যেই বন্ডামি সেটা ফাঁস হয়ে যাবে, আর বন্ডামি ফাঁস হয়ে গেলে তার যেই হাদিয়া আসে সেটা আসবে না এবং তার যেই প্রতিপত্তি সেটাও কমে যাবে। সেই জায়গা থেকে আক্কাসের যে স্কুল প্রতিষ্ঠা সেটা সে করতে দিবে না। সেই লক্ষ্যে সে এলাকার লোকজন এবং খালেক ব্যাপারীকে একত্রিত করে স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং বলে যে এগুলো ধর্মবিরোধী, এগুলো করলে এলাকা ধ্বংস হয়ে যাবে, এরকম কথাবার্তা বলে। এবং সে যাতে করে এলাকার লোকজনের কাছ থেকে চাঁদা নিয়ে স্কুল প্রতিষ্ঠা না করতে পারে, সেজন্য মজিদ কি করে, মজিদ এলাকার লোকজনকে বলে যে আমি স্বপ্নে দেখেছি আপনাদের এই গ্রামে একটা মসজিদ করতে হবে, আর সেই মসজিদটা হতে হবে যাতে 5-7 গ্রামের লোকজন এখানে এসে দেখে এতই বড় একটি মসজিদ করতে হবে বা সুন্দর করে মসজিদ করতে হবে। আর এই টেকনিকটা কাটানোর কারণ হচ্ছে মসজিদের যে আক্কাসকে যাতে কেউ অর্থকড়ি দিয়ে সহযোগিতা করতে না পারে। যদি মসজিদ তৈরির জন্য অর্থ দিয়ে দেয় তাহলে তো স্কুল প্রতিষ্ঠার জন্য সে টাকা দিতে পারবে না। তখন কিন্তু আক্কাস বলল যে আমার স্কুল প্রতিষ্ঠার যে কাজ সেটা, তাহলে তখন কিন্তু তার বাবা, এই যে এলাকার লোকজনের মধ্যে যে লোকজনগুলো ছিল তারা সবাই বৃদ্ধ ছিল, তো তার বাবা মুদাব্বের বলে উঠলো, খবরদার তুই আর স্কুলের কথা বলবি না, এই ইসলাম বিরোধী কথাবার্তা আর তুই মুখেও আনবি না, আর যদি আনস তাহলে তোকে কেটে গাঙ্গে ভাসিয়ে দিব। তো এই কথাবার্তা শুনে আক্কাস এখান থেকে রাগে ক্ষোভে উঠে যায় এবং তার স্কুল প্রতিষ্ঠা বন্ধ হয়ে যায়। এখানে যে বিষয়টা ফুটে উঠে সেটা হচ্ছে যে একটা ধর্মীয় চিন্তা থেকে বলতে একটা কুসংস্কার থেকে, ধর্মীয় চিন্তা বলবো না কারণ ধর্ম কখনো এগুলো শিখায় না, কারণ ধর্ম সবসময় মানুষের মঙ্গল কামনা করে। কিন্তু এখানে যেই ধর্মকে পুঁজি করে মসজিদ যে কাজকর্মগুলো করছে সেটা কিন্তু আসলে কোনো দিক দিয়েই ধর্মীয় উপকারে আসতেছে না, কোনো মানুষের উপকারে আসতেছে না, আসতেছে শুধু মসজিদের। তো এই যে এখানে যে বিষয়টা ফুটে উঠছে, মসজিদের স্বার্থের জন্য সে এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করতে দেয় নাই এবং এই এলাকার মানুষকে আবারও অন্ধের নিরে ফেলে দিল। তো এটাই এখানে ফুটে উঠেছে। তো যাই হোক, তারপরে আরেকজন এলাকাবাসী দুদু মিয়া, সে এই কথাবার্তা শুনে এখানে বা আরেকজনের ঝগড়া হয়েছিল সেটা আমরা গল্পটা দেখব, তার ঝগড়া শুনে সে হেসে দিচ্ছিল। তখন কিন্তু মজিদ কি করছে, তার প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ এলাকার মানুষ যাতে ভালো করে হাসতে না পারে এবং ভালোভাবে কোনো কিছু বুঝতে না পারে, নিজের স্বাধীনতা যাতে না পায়, এরকম একটা বিষয় ধরে রাখার জন্য সে কিন্তু সবসময় যাকে একটু নিচু পাইতো তাকেই বিভিন্নভাবে অবহেলা করতো বা বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করতো। তারই পরিপ্রেক্ষিতে এই যে দুদু মিয়াকে সে ধমক দিয়ে বলে যে মিয়া তোমার সুন্নতে খুতনা হয়েছে কিনা। তখন সে একেবারে মনটা বেজার হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে তার সুন্নতে খতনা হয় নাই। তখন মজিদ কিন্তু তাকে, যেহেতু এই দুদু মিয়া কিন্তু 7 ছেলের বাপ, তো 7 ছেলের বাপ বুঝতেই পারছেন বয়সটা কীরকম হবে, তখন তাদেরকে এই বয়সে এসে মজিদ সুন্নতে খতনা করিয়ে দেয়। আর বুঝেন যে এই অঞ্চলের মানুষ কতটা অশিক্ষিত এবং মূর্খ ছিল, যে তাদের সুন্নতে খতনাটা ছোটোবেলায় করতে হবে সেটাও সে বুঝতে পারে নাই। তো এটা এখানে ঘটে। আর এখানে এই বিষয়গুলোর মাধ্যমে মজিদ তার যে প্রতিপত্তি বা ক্ষমতা সেটা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে। তারপরে এলাকার লোকজনের মধ্যে আরেকজন ছিল তাহের কাদেরের বাপ। এই লোকটা হচ্ছে একেবারে খিটখিটে স্বভাবের। তো এই তাহের কাদেরের বাপের 3টা ছেলে আছে, যেটা এই যে তাহের কাদের, কোন তাহের কাদের, এই যে মতিগঞ্জের সড়কে যখন তাহের কাদের
মজিদকে দেখছিল সেই তাহের কাদের কিন্তু এটা। তো এই তাহের কাদেরের তিনটা ছেলে, এক হচ্ছে তাহের, আরেকটা হচ্ছে কাদের, আরেকটি হচ্ছে রতন, এই 3 ভাই। তো তাহের কাদেরের মাও আছে, আবার তাহের কাদেরের একটি বোন আছে যার নাম হাসুনির মা। তো এই যে তাহের কাদেরের এখানে কিন্তু এই উপন্যাসে কোনো নাম দেওয়া হয় নাই, তাদের নামটাকে এভাবেই দেওয়া হয়েছে, তাহের কাদেরের বাপ এবং তাহের কাদেরের মা এবং হাসুনির মা। হাসুনির মা হচ্ছে হাসুনি একটা বাচ্চা, আর এই হাসুনি হচ্ছে তাহের কাদেরের বাগ্নি এবং তাহের কাদের বাপের নাতনি, মেয়ের ঘরের নাতনি। তো হাসুনির মা বাপের বাড়িতেই থাকে, তার ডিভোর্স হয়ে গেছে, সে স্বামীর বাড়িতে থাকে না, এই বাড়িতে থাকে। আর এখানে থেকে কিন্তু সে রহিমার সাথে সময়ে সময়ে কাজ করে, যেহেতু রহিমা অনেক কাজ করে বা মজিদের অনেক অর্থকরী হয়েছে, সেই বাড়িতে অনেক কাজ থাকে, যেহেতু হাসুনির মা ডিভোর্সি এবং বাপের বাড়িতে থাকে, তাই সে মানুষের বাড়িতে কাজ করে করে খায়, সেই সুবাদে রহিমার সাথে সে কাজ করে। কিন্তু তাদের পরিবার নিয়ে একটি ঘটনা আছে, সেই ঘটনা কি, তাহের কাদেরের বাপ এবং মা সবসময় ঝগড়া লেগে থাকে। আর এই ঝগড়ার মধ্যে তাহের কাদের রতন তারা কিছু বলে না, এই না বলার কারণও আছে, তারা তাদের যেই সুবিধা সেটা নেওয়ার জন্য, কারণ তাদের বাপের কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে যদি তারা এই ঝগড়ায় কিছু বলে, আর যদি বলেও সেটা বাপের পক্ষেই বলে। কিন্তু তাহের কাদেরের মাও কোনো অংশে কম না, সেও কিন্তু তাহের কাদেরের বাপের যে পুরুষত্ব সেটা নিয়ে প্রশ্ন তোলে। আর সেই যখন একজন মহিলা পুরুষের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, তখন তো সেখানে ঝগড়াটা আর একটু বেশি বেড়েই যাবে। তো এই নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েই থাকে। আর এই বিষয়গুলো হাসুনির মা বাড়িতে প্রত্যেক দিনই দেখতে থাকে। আর সেই জায়গা থেকে হাসুনির মা রহিমাকে একদিন এসে বলল যে আপনি মজিদকে অর্থাৎ তাহাকে বললেন আল্লাহ যেন আমাকে মৃত্যু দেয়। তখন রহিমা জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তো সে বিষয়টা খুলে বলল যে সারাদিনই বাড়িতে ঝগড়া থাকে এই জন্য আর কি। তো এই বিষয়টা রহিমা মজিদকে বলে, আর মজিদকে যখন এই বিষয়টা রহিমা বলে, তখন মজিদ এটা কি করে, তাহের কাদেরের বাপকে জিজ্ঞেস করে। আর জিজ্ঞেস করার পর তাহের কাদেরের বাপ জিজ্ঞেস করলো আপনি কিভাবে জানলেন। এখানে কিন্তু মজিদ তার কৃতিত্বের জন্য, তার যে সম্মান সেটার জন্য সে বলে আমার কাছে কিছু অজানা না, অর্থাৎ সে বোঝানোর চেষ্টা করতেছে যে মুদাসসির পীরের মাধ্যমে আল্লাহ তাকে সব জানিয়ে দেয়, তাকে কেউ কিছু বলতে হয় না। তো এই যে এখানে তাহের কাদেরের বাপ এলাকার লোকজনের মতো এতটা অন্ধ না, সে কিন্তু বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। সে বুঝতে পারে যে হাসুনির মা যেহেতু তাদের বাড়িতে আসা যাওয়া করে, সেই হয়তো বলছে। আর সেই জায়গা থেকে সে কিন্তু বাড়িতে গিয়ে হাসুনির মাকে অনেক মারার পর সেই খবরটা আবার মজিদের কাছে চলে আসে। আর মজিদের কাছে যখন সেই খবরটা চলে আসে, তখন মজিদের আত্মসম্মানে আঘাত লাগে। কেন আঘাত লাগে? কারণ এই যে এই কথাটা জিজ্ঞেস করার পর তাহের কাদেরের বাপ কিন্তু হাসুনির মাকে পিটিয়েছে। আর পিটিয়েছে কেন পিটিয়েছে, যে মজিদ এই কথাটা জিজ্ঞেস করছে, মজিদের উপর যে রাগটা, সেই রাগটা গিয়ে হাসুনির মার উপর সে যাচ্ছে। সেই জায়গা থেকে সে আবার মজিদ কি করে, সবাইকে অর্থাৎ এলাকার লোকজন ডাকে এই তাহের কাদেরের বাপের বিরুদ্ধে, কেন সে হাসুনির মাকে মারলো, এবং তার চারিত্রিক এবং তার ওয়াইফের অর্থাৎ বইয়ের চারিত্রিক সমস্যা নিয়ে অনেক প্রশ্ন তোলে, যা তাহের কাদেরের বাপের একেবারে লাগে, অর্থাৎ আত্মসম্মানে লাগে। তো সেই জায়গা থেকে মজিদ অনেক ধরনের কথাবার্তা বলে তখন সে বলে যে তুমি মাজারে 5 পয়সা সিন্নি দিবা এবং হাসুনির মায়ের কাছে ক্ষমা চাইবা। আর এই যে বিচারটা করলো, এই বিচারটা কিন্তু তাহের কাদেরের বাপ মেনে নিতে পারলো না, এবং সে এখান থেকে একেবারে চুপচাপ হয়ে উঠে গেল, এবং 2 দিন পর সে কিন্তু তার গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে গেল, অর্থাৎ একেবারে গ্রাম থেকে বেরিয়ে গেল। এই যে এখানেও যে মজিদের অবিচার বা মজিদের বেশি ভণ্ডামি বা বেশি পাকনামি কিন্তু একটা পরিবারের কর্তাকে তার গ্রাম থেকে বের করতে সহযোগিতা করলো আর কি। তো এখানে এই যে মজিদের এই জিনিসটাও এখানে নেগেটিভ আকারে ফুটে উঠে। শুধু তাই নয়, এই যে এখানে হাসুনির মা রহিমার সাথে যখন কাজ করেন, তখন কিন্তু মজিদের যেই চারিত্রিক সমস্যা সেটাও দেখা যায়। সে কিন্তু হাসুনির মার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। ইভেন একদিন সে কিন্তু হাসুনির মাকে এবং রহিমার জন্য 2টা শাড়ি নিয়ে আসে, একটা হাসুনির মাকে দেয়, একটা রহিমাকে দেয়। এটা নিয়েও রহিমা একটু ঝামেলা করে, কিন্তু হাসুনির মা বলে যে আমার জন্য শাড়ির দরকার কি ছিল, হাসুর জন্য একটা জামা নিয়ে আসলেই হতো, এরকম একটা মন্তব্য করে। কিন্তু এখানে এই যে হাসুনির মার দিকেও মজিদের একটা কুনজর চলে যায়। তো যাই হোক, এই ঘটনাগুলো এখানে ঘটে। এই ঘটনার পর আমাদের আরেকটি ঘটনা নতুন মোড় নেয় এই উপন্যাসে, সেটা হচ্ছে আওয়ালপুর নামে আরেকটা গ্রাম, সেখানে আরেকটি নতুন পীর সাহেব আসে। আর সেই পীর সাহেবের নাম কি হয়, আওয়ালপুরের পীর সাহেব। আর এই পীর সাহেবের দিকে পীর সাহেবের কিছু মুরিদ আছে, আর এই মুরিদের মধ্যে অন্যতম হচ্ছে মতলব খাঁ।
এই মতলব খা কি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট অর্থাৎ চেয়ারম্যান, যেহেতু একটা পীরের কাছে বা পীরের মুরিদ একজন চেয়ারম্যান, তো সেই পীরের ক্ষমতাটা কীরকম হবে তখনকার সময়ে বুঝতেই তো পারতেছেন। তো এই যে এখানে পীর আসে, এই পীরকে কেন্দ্র করে কিন্তু তারা অনেক রটনা রটায়। কী রটায়? যেটা হচ্ছে যে এই পীর নাকি সূর্যকে আটকে রাখতে পারে, মৃত মানুষকে জীবিত করতে পারে। তো এই খবরগুলো কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পর যেটা হয় যে এখানে এই যে মোহাম্মদনগর যে গ্রামের লোকজন সবাই কিন্তু এই পীর সাহেবের দিকে যেতে শুরু করে। আগে যেই হাদিয়াগুলো মসজিদের মাজারে দিত, সেই হাদিয়াগুলো এখন নিয়ে আওয়ালপুরের পীর সাহেবের কাছে এই লোকজন চলে যায়। কিন্তু এই বিষয়টা মসজিদ ভালোভাবে নিতে পারে না। ইভেন রহিমা তো মসজিদকে কোনো কিছু বলতে সাহস পায় না। একদিন সে বলতেছে যে তার যেহেতু সন্তান হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে বিয়ে হয়েছে, তার যেহেতু সন্তান হচ্ছে না, তো এই বিষয়টা নিয়ে সে মসজিদকে বলতে চায়, কিন্তু সে সায় পায় না। অর্থাৎ আওয়ালপুরের পীর সাহেবের কথা সে বলতে চায় পানি ভরা এনে দেওয়ার জন্য, কিন্তু সে সায় পায় না। সে সায় না পেলেও সেই কথা বলছে যে শুনলাম আওয়ালপুরে নাকি পীর সাহেব আসছে, তার কথায় নাকি মৃত মানুষ জীবিত হয়ে যায়। তখন মসজিদ রাগান্বিত হয়ে বলল যে মৃত মানুষ জীবিত হয় কেমনে, এটা বললো। যাই হোক, তো সে এই সায়টা পায় নাই, কিন্তু গ্রামের যে লোকজনগুলো আছে সবাই কিন্তু এই আওয়ালপুরের পীর সাহেবের কাছে যেতে থাকে, যেটা মসজিদ ভালো চোখে নেয় না। এবং সে কি করে, মসজিদও একদিন সেই আওয়ালপুরের পীর সাহেবের এখানে যায় দেখার জন্য। সে গিয়ে নামাজ পড়ে। তো নামাজটা জোহরের নামাজ ছিল, এবং জোহরের নামাজটা এমন ওক্তে পড়ছিল যেটা আসরের ওক্তে পরিণত হয়ে গেছে। তখন মসজিদ সেখানে চেঁচামেচি শুরু করলো, বলল যে জোহরের নামাজ আসরের ওক্তে হয় কেমনে। তখন কিন্তু সেখানে যে মুরিদ ছিল পীর সাহেবের, তারা বলল যে কি হইলো, আপনারা চেঁচামেচি করতেছেন কেন, আসেন বসি এটা সমাধান করি। তখন মসজিদ বলল যে এখন আসরের ওক্ত, জোহরের নামাজ কিভাবে পড়লেন। তখন মুরিদ বলল যে উনি চাইলে সূর্য আটকিয়ে রাখতে পারে, তো সূর্য আটকিয়ে রাখতে পারে তাই নামাজটা হয়েছে। তখন তিনি বলল যে জোহরের ওক্ত তাহলে কখন পর্যন্ত। তো ওনার মুরিদ বলল যে জোহরের ওক্ত হচ্ছে যে সূর্যের যে সেওয়াটা পড়ে মানুষের শরীরে, সেই সেওয়া থেকে 2.5 হাত। তো মসজিদ বলল তো মাপো দেখি। তো মেপে দেখে যে সেটা 3 হাত হয়ে গেছে। তখন মুরিদ বলল আমরা যখন নামাজ পড়ছিলাম তখন কিন্তু 2.5 হাতই ছিল, এখন 3 হাত হয়েছে। তখন মসজিদ এই যে আওয়ালপুরের পীর সাহেবের যে ক্ষমতা সেখানে প্রশ্ন তোলে। মসজিদ বলে তোমার পীর তো সূর্য আটকিয়ে রাখতে পারে, তাহলে সূর্যটা আটকিয়ে রাখলো না কেন, এ নিয়ে সে কথা তোলে। এবং সেই মুরিদ বলল যে নামাজ যখন পড়ছিলাম, নামাজ পড়ার পরে তো সূর্যটা চলতেছে, এরকম কথাবার্তা বলছে। কিন্তু মসজিদ এটা মানতে নারাজ, কারণ মসজিদও বুঝতে পারতেছে এই পীর টির বলে আসলে কিছু হয় না, যে সেও একজন বন্ড, সেই আওয়ালপুরের পীরও একজন বন্ড। কিন্তু এই কথাটা তো সে মানুষের সামনে বলতে পারে না, কারণ এটা যদি বলে তাহলে সেও বন্ড প্রমাণিত হয়ে যাবে। আর এখানে এইগুলো নিয়ে কথাবার্তা বলে মসজিদ বলল যে এটা বন্ড পীর, এগুলো বলে মোহাম্মদনগরের যে লোকজন ছিল তাদেরকে সে ডেকে নিয়ে আসে, এবং মোহাম্মদনগরের পীর লোকজনও এখানে চলে আসে এবং তাদেরকে মসজিদ বোঝানোর চেষ্টা করে যে এটা ভণ্ড পীর, এটা ইসলামের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করতেছে, ইসলামের ক্ষতি করার জন্য সে এখানে আসছে, এগুলো জাহান্নামী, তাদের পিছনে যাওয়া যাবে না। আর এই বিষয়টাও গ্রামের লোকজন খুব সহজেই মেনে নেয়। অর্থাৎ তখনকার সময় ছিল যে যারা একটু বুঝতো বা ধর্মীয় কথাবার্তা বলতে পারতো বা যারা একটু মাতব্বরি করতে পারতো, তারা যা বলতো তাই কিন্তু সেই সমাজের মানুষ বা সেই এলাকার মানুষ মেনে নিত। তো এখানে তারাও এই বিষয়টা মেনে নেয় এবং অতি আগ্রহী হয়ে তখন এই যে কালু মিয়া তার লোকজন নিয়ে, কালু মিয়া হচ্ছে ইয়ং জেনারেশন, আমাদের মতো বয়স, তো সে কি করলো যে এই ধর্ম এই যে ভণ্ড পীরকে একটু সাহায্য করার জন্য তার যে সঙ্গী ডাঙ্গা ছিল তাদেরকে নিয়ে আক্রমণ করে ফেললো। তাদেরকে নিয়ে কি করলো, এখানে আক্রমণ করে ফেললো। কোথায়? আওয়ালপুরের পীর সাহেবের উপর কি করছে, আক্রমণ করছে। কিন্তু আক্রমণ তো ঠিকই করলো, কিন্তু আক্রমণ করে তাদের কোনো ক্ষতি করতে পারে নাই, উল্টা মোহাম্মদনগর যে গ্রামের লোকজন ছিল তারাই মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো। কি হলো, কালু মিয়ার যে লোকজন ছিল তারাই হাসপাতালে ভর্তি হলো, এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর মসজিদ কিন্তু তাদেরকে দেখতে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর মসজিদ তাদেরকে কি করে, দেখতে যায়। দেখতে যাওয়ার পর সে দেখে এসে এলাকার লোকজনদেরকে বলতেছে যে তারা যেই হাসপাতালে ভর্তি আছে সেই হাসপাতালে আমার যে ডাক্তার, বড় ডাক্তার, সে আমার মুরিদ, আপনারা চিন্তা করেন না, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। অর্থাৎ এখানেও সে একটা মিথ্যা কথা বলে, আসলে সেখানেও তার কোনো মুরিদ ছিল না। সে গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছে যে সে বড় ধরনের একজন পীর, আর সে তার মুরিদ অনেক বড় বড় জায়গায় আছে। অর্থাৎ আওয়ালপুরের পীর সাহেবের সাথে সে তুলনা করতেছে যে আওয়ালপুরের পীর সাহেবের মুরিদ আছে, তারও বড় বড় জায়গায় মুরিদ আছে, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলো। তো এটা করার পর
সে যেটা করলো সেটা হচ্ছে যে এলাকার লোকজন আবার ডাক দিয়ে বলল যে আপনারা ওই বন্ডপীরের কাছে আর যাবেন না, ওই বন্ডপীর আপনাদের ক্ষতি করবে, আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে। তো সে হচ্ছে বন্ডপীর একেবারে ধর্মটাকে নষ্ট করে ফেলবে, এই ধরনের কথাবার্তা বলে সে কিন্তু একটা ডিক্লেয়ার দিল। এবং খালেক ব্যাপারীও সেখানে ছিল। খালেক ব্যাপারী বলল তাহলে আমরা আর কেউ আওয়ালপুরের পীর সাহেবের কাছে যাব না, এরকম একটা ডিক্লেয়ার আসলো। কিন্তু তারপরে খালেক ব্যাপারীর বউ, প্রথম বউ আমেনা বিবি, সে তার স্বামীকে আবদার করলো যে সে আওয়ালপুরের পীর সাহেবের পানি পড়া খাবে। কেন? তার অনেক দিন হয়ে গেল, অর্থাৎ তার 17 বছর হয়েছে, বিয়ে হয়েছে, 13 বছর বয়সে তার বিয়ে হয়েছে, কিন্তু তার এখনো কোনো বাচ্চা হয় নাই। আওয়ালপুরের পীর সাহেবের পানি যদি সে খায় তাহলে তার বাচ্চা হবে, এই বিশ্বাস থেকে। তো এটা খালেক ব্যাপারীকে সে বলল, আর বলার পর সে যখন ওয়াইফ বলল তখন তো স্বামী আর না করতে পারে না। এই জায়গা থেকে সেও এই বিষয়টাতে সম্মতি দিল এবং বলল যে আচ্ছা ঠিক আছে এনে দিব। এবং এনে দেওয়ার জন্য সে যেটা করলো সেটা হচ্ছে দলামিয়াকে হায়ার করলো বলতে দলামিয়াকে বলল যে আওয়ালপুরের পীর সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসার জন্য। কিন্তু আওয়ালপুরের পীর সাহেবের কাছে থেকে যদি পানি পড়া আনতে হয় তাহলে তাকে যেতে হবে গহীন রাত্রে, কারণ মোহাম্মদনগর থেকে আওয়ালপুরে যাওয়া নিষিদ্ধ। আর যদি কেউ দেখে ফেলে তাহলে তো আরও বড় সমস্যা, যেহেতু খালেক ব্যাপারী নিজেই এই সিদ্ধান্ত দিয়েছে। তো সেই জায়গা থেকে দলামিয়া রাত্রেই চলে গেছে আওয়ালপুরে যেতে পারে নাই। রাস্তায় বিভিন্ন কিছু দেখে 1948 সালের ঘটনা, তখন ভূত পেতনির যে বিষয়টা সেটাও কিন্তু মানুষ বিশ্বাস করতো। সেখানে যে সে রাস্তায় অনেক ভয় পায়, ভূত পেতনি এগুলো আবিষ্কার করে সে ভয় পায়। তো সেই জায়গা থেকে সে আর যায় না, আওয়ালপুরে যায় না। সে কি করলো, সে সরাসরি চলে গেল কোথায়? মসজিদের কাছে। তো এই দলামিয়াকে, সেটা আগে বলে রাখি, এই দলামিয়া হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবি, অর্থাৎ খালেক ব্যাপারীরও দুইটা বউ, এই দুইটা বউয়ের দ্বিতীয় বউ তানু বিবির ভাই দলামিয়া। তো সেহেতু সে সেই জায়গা থেকে সে আর আওয়ালপুরে যায় নাই, সে সরাসরি চলে গেছে মসজিদের কাছে। এবং মসজিদের কাছে গিয়ে এই বিষয়টা খুলে বলার পর মসজিদ এই বিষয়টা শুনে আরো বেশি রাগান্বিত হয়ে গেল। কিন্তু কি করার, খালেক ব্যাপারী যে এলাকার মাথা, তার সাথে এত সহজেই পারা যাবে না। কিন্তু তার যে জিদ সেটা আরো বহুগুণে বেড়ে যাচ্ছে। এদিকে দলামিয়া তাকে বলছে পানি পড়া দেওয়ার জন্য, এবং মসজিদ বলতেছে যে না, তুমি আওয়ালপুর থেকে নিয়ে আসো। তো এখানে সে এক পর্যায়ে পানি পড়া দেয় নাই। তো পরের দিন মসজিদ যেটা করছে এই বিষয়টা নিয়ে খালেক ব্যাপারীর কাছে আসে। খালেক ব্যাপারীকে এসে কৌতূহলী জিজ্ঞেস করলো যে আওয়ালপুরের পীর সাহেবের খবর কি, বাক্সে টাকছে কিনা। তো খালেক ব্যাপারীও সেই ভঙ্গিতেই উত্তর দিল, কি জানি বাক্সে কিনা, এই কথা বলে সে উত্তর দিল। কিন্তু মসজিদ বলল তো আপনি যে লোকজন পাঠান পানি পড়া আনার জন্য, তখন খালেক ব্যাপারী বুঝে গেছে যে উনিও এটা জেনে গেছে। তখন উনি জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে জানলেন। এখানেও সে মসজিদ টেকনিক খাটায় যে আমার কাছে কোনো অজানা না, তিনি সব জানে। তো এখানেও সেই ইয়াটা নেয়। তো খালেক ব্যাপারী বললো মেয়ে মানুষের মন আসলে বলছে তাই, আর আনলেই বাকি বন্ডপীরে পানি দেওয়ার কোনো কাজ হবে কিনা এগুলো বললো। কিন্তু মসজিদের মনটা নরম হলো না, সে তার প্রতিশোধের যে ক্রোধ সেটা আরও বাড়িয়ে দিল। তখন মসজিদ বলল যে এই বিষয়টা আপনি আমাকেও বললেও পারতেন, আমিও এই বিষয় টুকটাক পারি, খারাপ না। তো তখন খালেক ব্যাপারী বললো তাহলে এটা কি করা যায় বলেন তো। তখন মসজিদ বলল যে এটা যেটা করা যায় সেটা হচ্ছে যে মহিলাদের পেটে 7 পেজ 14 পেজ 21 পেজ থাকে, যদি 7 পেজ হয় তাহলে সমস্যা নাই, 14 পেজ আর 21 পেজ হলে সমস্যা। তো মসজিদ বললো যে মসজিদের স্ত্রীরও 14 পেজ, তাই বাচ্চা হয় না। তো মসজিদ খালেক ব্যাপারীকে বললো যে এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সে রিনাকে রোজা থাকতে হবে, সারাদিন কোরআন শরীফ পড়তে হবে, এবং ইফতার না করে তার মাজারে গিয়ে পাক দিতে হবে, তাহলেই বোঝা যাবে তার কত পেজ, অর্থাৎ আমেনা বিবির কত পেজ। তো যেই কথা সেই কাজ, আমেনা বিবি সারাদিন সেহরি না করে রোজা রাখলো, কোরআন শরীফ পড়লো এবং ইফতার না করে মসজিদের মাজারে চলে গেল। এবং মাজারে যখন যাওয়ার পর যখন সে 3টা পাক দিল, 2.5 থেকে 3টা পাক দিল, তখন সে মাথা ঘুরিয়ে পড়ে গেল। তখন মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর মসজিদ বলল এখানে সমস্যা আছে, চারিত্রিক সমস্যা আছে। তো খালেক ব্যাপারী বলল সারাদিন রোজা রাখছে তো এই জন্য হয়তো সমস্যা। তখন মসজিদ এখানে যেটা বললো সেটা হচ্ছে যে আমি যে পানি পড়া দিলাম তাহলে সেটা কি করবে, এই পানি পড়া হচ্ছে যে শরীরের যে ক্লান্ততা সেটা দূর হয়ে যাবে, পানি পড়া দিছি, শরীরে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এটা অন্য সমস্যা, চারিত্রিক সমস্যা। তখন মসজিদ খালেক ব্যাপারী এই বিষয়টা মানতে নারাজ, তিনি বলল রোজা রাখছে এই জন্য। কিন্তু এখানেও মসজিদ একটি টেকনিক খাটায়। মসজিদ বলেন যে আপনি সারা জীবনে
কত খারাপ কাম করছেন যেটা কাকপক্ষীও জানে না। আপনার স্ত্রীরও এমন খারাপ কাজ আছে যেটা কাকপক্ষী কেউ জানে না। তো মজিদ খালেক ব্যাপারী যেহেতু এলাকার মাতবর, সে অনেক ধরনের খারাপ কাজ করতেই পারে। তো সেই জায়গা থেকে সে চিন্তা করলো হয়তো আমেনা বিবিও সেই খারাপ কাজগুলো করছে, সেই জায়গা থেকে সে এই ইয়াটা করে। তো মজিদ এখানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে তার স্ত্রীর বিপক্ষে যাতে খালেক ব্যাপারীকে নেওয়া যায় এবং যাতে সে স্ত্রীকে অপছন্দ করে। এইগুলো বলার পরেই খালেক ব্যাপারী বলল যে এখন কি উপায় কি তাহলে? মজিদ বলল তাকে তালাক দেন। এই তালাকের কথা শোনার পর সে কিন্তু খালেক ব্যাপারী তাকে তালাক দিয়ে দিল। দেখেন এখানে কিন্তু মজিদের কথার বিপক্ষে গিয়ে আওয়ালপুর থেকে পানি খাওয়ার কারণে কিন্তু এখানে একটি সংসার ভেঙে দিল, আমিনা বিবির সংসারটা ভেঙে দিল। এখানেও কিন্তু যে মজিদের ভণ্ডামি সেটা প্রকাশ পায়। তো এভাবে কিন্তু আমিনা বিবির তালাক হয়ে যায় এবং তার স্বামীর বাড়ি এবং জামার বাড়িতে আসা যাওয়ার যে প্রতীক তাল গাছটা, সেটার দিকে সে তাকিয়ে থাকে এবং আস্তে আস্তে নৌকা দিয়ে সে তার বাপের বাড়িতে চলে যায় এবং দীর্ঘ 17 বছরের সংসার ভেঙে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিষয়টা এভাবেই ঘটে। তারপর এই মজিদের কিন্তু গ্রামে যেহেতু একজন মাতবর তার কথায় তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তার মানে তার এই এলাকার প্রভাব কি পরিমাণ বৃদ্ধি পাইছে। এখন সে শুধু মাজার নিয়ে পড়ে থাকে না, সে কিন্তু এলাকার যেই দরবার আদি সেগুলো করে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ তার কিন্তু অনেক প্রভাব বৃদ্ধি পেয়ে গেছে। আর পাশাপাশি তার যে চারিত্রিক সমস্যা, নারীগত যে চারিত্রিক সমস্যা, সেটাও কিন্তু বাড়তে থাকে। তারই দৃষ্টিকোণ থেকে একদিন রহিমাকে সে বলে তুমি বাড়িতে একা একা থাকো, আমি চাচ্ছি তোমার জন্য একটা বই আনার জন্য। অর্থাৎ সে আরেকটি বিয়ে করতে চাচ্ছে, সেটাই এখানে বললো। তো রহিমা যেহেতু স্বামীকে অনেক ভক্তি করে, আল্লাহর ভয় অনেক তার ভিতরে কাজ করে, সেই জায়গা থেকে সে আর কিছু বলে না। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মজিদ আরেকটি বিয়ে করে। আর সেই দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা। তো এই জমিলা কিন্তু অন্যান্য যেই চরিত্র আছে সেখান থেকে একটু ভিন্ন। সে কিন্তু এত বেশি ধর্ম বিশ্বাস করে না, ধর্মান্ধ না। আবার কেউ যে তাকে কোনো কিছু বলে বসিয়ে রাখবে সেটাও না। তো এই জমিলা প্রথম যখন বাড়িতে আসে তখন রহিমাকে বলতেছে যে আমি ভাবছিলাম এই যে মজিদ বুঝি তার শ্বশুর আর রহিমা বুঝি তার শাশুড়ি, এই কথাগুলো বলতেছে আর হাসতেছে। তো জমিলা প্রচুর পরিমাণে হাসাহাসি করে এবং কথাবার্তা বলে এবং মজিদকে তেমন একটা মানতে চায় না। শুধু তাই নয়, কিছুদিন যাওয়ার পর জমিলা বুঝতে পারে মজিদ একটা বন্ড। কারণ কি, একদিন সে নামাজে দাঁড়ায় মুসল্লিদের নিয়ে, কিন্তু তার ওযু নাই, আর সেটা কিন্তু জমিলা লক্ষ্য করে। সেটা আবার গিয়ে রহিমাকে জমিলা বলতেছিল। তখন রহিমা বলতেছিল এইসব বলতে নেই, চুপ থাক, ওনার ওযু আছেন। তো এই বিষয়গুলো নিয়ে জামিলা লক্ষ্য করে এবং লক্ষ্য করে অনেক দিন যাবৎ দেখে কিন্তু জামিলার কাছে মজিদ যে বন্ড সেটা প্রমাণিত হয়ে যায়। আর সেই দৃষ্টিকোণ থেকে মজিদকে জমিলা কোনো অংশেই মেনে নিতে পারে না বা মানে না বা শ্রদ্ধা করে না। সে তার ইচ্ছা মতো যা খুশি তাই করে। আর এই বিষয়গুলো থেকে মজিদের একটুও ভালো লাগে না, যার কারণে কিন্তু জমিলাকে একদিন ধরে মাজারের খুঁটির সাথে বেঁধে রাখে এবং জমিলা কি করে, সেই মাজারের উপর পা দিয়ে বা মাজারে পা রেখে দিয়ে সে শুয়ে থাকে বা অজ্ঞান হয়ে যায়। তো হঠাৎ করে এই এলাকায় একটি জ্বর আসে, জ্বরে ঘর বাড়ি, এই শস্য যে জমি, ধানের জমি, সেগুলো একেবারে তলিয়ে দেয়। তখনই মজিদ সেখানে যায় জমিলাকে আনার জন্য এবং গিয়ে সে দেখতে পায় যে মজিদের যে মাজার সেখানে জমিলা পা দিয়ে অজ্ঞান হয়ে পড়ে আসে। তো সেখান থেকে সে নিয়ে আসে। আর এই জায়গাগুলো থেকে যখন মাজারের কাপড়গুলো উড়ে যায়, কেউ পা দেয়, তখন কিন্তু মজিদের অস্তিত্ব নিয়ে সে চিন্তায় পড়ে যায় যে কখন জানি তার এই বর্ণামিটা ফাঁস হয়ে যায়। তো এই ঝড় তুফানে গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই জায়গা থেকে যেহেতু তার উপরে এত অত্যাচার বা এত ধরনের সমস্যা আসতেছে, সেই জায়গা থেকেও কিন্তু সে একটুও ভেঙে পড়ে না। ধর্মের যে সুবিধাটা সেটা কিন্তু সম্পূর্ণই সেই নেয়। সে আবারও এলাকার লোকজনকে এই দুই একটা হাদিস বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে এই ধার্মিক আল্লাহ সব দিবে, এইগুলো বলে তাদেরকে আবার আগের জায়গায় নিয়ে আসে এবং তার প্রতি যে কৃতজ্ঞ বা সম্মান দেখানোর জায়গা সেটা আবার সে তৈরি করে নেয়। এভাবে কিন্তু সে সেই এলাকার যেই কুসংস্কার সেটা আরও বাড়িয়ে দেয়। এভাবে এই গল্পটা, আমাদের এই উপন্যাসটা শেষ হয়ে যায়। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর লাল সালু উপন্যাসের যেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে বা সৃজনশীলে আসার মতো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে বেল আইকনটি অন করে দিবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।